অনেকে আমাদের কাছে বাচ্চা কাচ্চা নিয়ে আজকেও নিয়ে আসছে, অনেকে বলতেছে যে হুজুর একটু ফু দিয়ে দেন। আপনারা বাবা মারা আপনাদেরকে আমি বলে দিই, কি পড়ে আমরা ফু দিই ওটা জানলেই তো আপনারা দিতে পারবেন, তাই তো? আমরা সূরা ফাতিহা পড়ে ফু দিই। এখন থেকে আপনারা বাচ্চাদেরকে যদি ঝাড়ফুঁক করতে চান, রোকিয়া বলে আরবিতে এটাকে, তো আপনারা সূরা ফাতিহা পড়ে ফু দিবেন। নামাজের জন্য যখন অজু করবেন, অজুর পরে নিজেই নিজের বাচ্চাকে ফু দিন। আপনি বাবা হিসেবে, আপনি মা হিসেবে বাচ্চাকে যে দোয়াটা করবেন, এটা বাচ্চার জন্য অনেক বেশি কার্যকরী। আমি 100 বার দোয়া করলেও যেটা না হবে, আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে একটু ফু দিয়ে দিলে বেশি কাজ করবে। অনেকে বুঝে না, এটা আমাদের কাছে নিয়ে আসে। তো এখন থেকে এই ভুল করবেন না, নিজেরাই নিজেদের বাচ্চাদেরকে ঝাড়ফুঁক করবেন। আর অসুস্থ হলে এটা করবেন। বিশেষ করে যদি জিন ভূত আসর করে, অদৃশ্য একটা জাতি জিন, আমরা দেখি না, দুইটা জাতি আল্লাহ তৈরি করেছেন ইবাদতের জন্য, ম্যানকাইন্ড এন্ড জিনকাইন্ড। তো ম্যানকাইন্ড তো আমরা, আর জিনকাইন্ডকে আমরা দেখি না আর কি। তো এই জিনকাইন্ডের মধ্যে থেকে কিছু খারাপ জিন আছে, মানুষকে ক্ষতি করে। এদের ক্ষতি থেকে বাঁচার জন্য, অথবা ব্ল্যাক ম্যাজিক করে। তো এইগুলো থেকে পরিত্রাণ পেতে হলে আপনি সূরা ফাতিহা, আয়াতুল কুরসি আর 3 কুল, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সবার মুখস্থ আছে না? এগুলো পড়ে আপনি ফু দিবেন। 2 হাতে ফু দিবেন। পরে 2 হাতে ফু দিয়ে মাথা থেকে মাসে করতে করতে পা পর্যন্ত, যতটুকু সম্ভব সারা দেহে। এটা একটা প্রোটেকশন ফ্রম আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আপনি এই প্রোটেকশনটা নিবেন, নিয়ে বাচ্চাদের গায়ে হাত বুলিয়ে দিবেন। তো সূরা ফাতিহা হচ্ছে সূরাতুল শিফা। আবার এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল ওয়াফিয়া, মানে অখণ্ড সূরা। এই সূরাকে খণ্ড করে পড়া যায় না, পড়লে পুরোটাই পড়তে হয়। এটাকে খণ্ড খণ্ড করে পড়া যায় না। আপনি কি কখনো দেখেছেন কোন ইমাম সাহেব নামাজের প্রথম রাকাতে সূরা ফাতিহার অর্ধেক, পরে দ্বিতীয় রাকাতে বাকি অর্ধেক পড়তে দেখেছেন আপনারা? কখনো দেখেননি, কখনো দেখেননি। তো এই জন্য এটা হচ্ছে সূরাতুল ওয়াফিয়া। এবং এটা এত দামি সূরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূরা ফাতিহার মতো এত দামি সূরা তাওরাতের মধ্যে নেই, ইনজিলে নেই, জাবুরের মধ্যে নেই, আসমানি 104টা কিতাবের একটার ভেতরেও নেই। এটা আছে শুধু আমাদের আল কোরআন আল কারীমে।